এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার মেঘ অনেকটা আগেই আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে ঢুকবে এবং ঠিক সেই সময়ে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সহ গভীর নিম্নচাপ তৈরি হবে, যেটি সরাসরি ধেয়ে আসবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। তবে তার আগে 15 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত তীব্র দাবদাহ পরিস্থিতি থাকবে, তাপপ্রবাহ হিট ওয়েভের সঙ্গে গরম লু বাতাস বইবে এবং এরই মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, আজ থেকে পরবর্তী সময়ে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বর্ষাকাল ও নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে কি কি আপডেট আছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই বর্ষাকাল ও নিম্নচাপ নিয়ে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাডভান্সমেন্ট অফ সাউথ ওয়েস্ট মনসুন, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা আগেই আসবে তার কথা বলা হয়েছে। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা আগেই দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে, পাশাপাশি নিকোবর দ্বীপপুঞ্জে 13 মে নাগাদ প্রবেশ করবে এমনটা বলা হয়েছে। পাশাপাশি এর ফলে দক্ষিণ আরব সাগর, তার সঙ্গে মলদ্বীপ, করমেন এরিয়া, পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে, তার সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ অংশেই, পাশাপাশি মধ্য বঙ্গোপসাগরেও পরবর্তী 4 থেকে 5 দিনের মধ্যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাকাল 13 তারিখের পরে 4 থেকে 5 দিনের মধ্যে অর্থাৎ 18 থেকে 20 তারিখের মধ্যেই বাকি অংশ প্রবেশ করে যাবে। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা আগে কিন্তু আসবে এমনটা আপডেট আছে এবং ঠিক সেই সময় অর্থাৎ 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে শক্তি সঞ্চয় করবে, সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর সেই গভীর নিম্নচাপটি একদমই সরাসরি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ধেয়ে আসবে এবং এই গভীর নিম্নচাপের হাত ধরেই সেই বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা অনেকটা আগেই আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আসবে, যার ফলে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এমনটা কিন্তু আপডেট আছে। মোটামুটি 20 তারিখের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং 20 তারিখের পর থেকে উত্তরবঙ্গে আরো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশ তার সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। তবে তার আগে আগামী 15 তারিখ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত 4 দিন, মানে আজ থেকে শুরু করে 15 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত এই 4 দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তীব্র দাবদাহ পরিস্থিতি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে যার মধ্যে রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই যে 6 জেলা, এই জেলাগুলিতে তীব্র দাবদাহ পরিস্থিতি থাকবে, হিট ওয়েভ থাকবে, তার পাশাপাশি গরম লু বাতাস বইবে এবং যেটা আপডেট আছে যে তাপপ্রবাহ থাকবে এমনটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও আজ থেকে আগামী 3 দিন একদম 14 তারিখ বুধবার পর্যন্ত উত্তরবঙ্গেও তাপপ্রবাহ থাকবে। তবে উত্তরবঙ্গের পরবর্তী দিনগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে যে জেলাগুলি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে আজ রাত থেকে আগামীকালের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার তার সঙ্গে জলপাইগুড়িতে আরো ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গ বিক্ষিপ্তভাবে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে প্রত্যেক দিনই আজ থেকে পরবর্তী 3 থেকে 4 দিন প্রত্যেক দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে মূলত মধ্যবঙ্গের জেলাগুলিতে এমনটা আপডেট আছে, মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আজকেও মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাত থাকবে এবং রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ ভারী থেকে আরো অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। তো আজকে দক্ষিণবঙ্গের মূলত মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পাশাপাশি নদী এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তো দেখতে পাচ্ছেন 11 তারিখ অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগেও
হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা অ্যাক্টিভিটি থাকবে এমনটা আপডেট আছে। তারপর আগামী 24 ঘন্টা অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবেই এবং দক্ষিণবঙ্গ দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গের মালদা তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে এবং দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও অর্থাৎ মুর্শিদাবাদ তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশে, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাগুলি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে। মেনলি ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেই মুর্শিদাবাদের কিছু অংশ, এদিকে জঙ্গিপুর, তার সঙ্গে ভগবানগোলা, লালগোলা, ডোমকল, জলঙ্গি, হরিয়াপাড়া, করিমপুর, নওদা, দেবগ্রাম, পাটুলি, কাটোয়া, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, নাগারুখড়া, বনগাঁ, স্বরূপনগর, বাদুরিয়া, নিউটাউন, টাকি, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে বিষ্ণুপুর রয়েছে, শ্যামপুর, বজবজ, কিছু কিছু অংশে কোলাঘাট, পাঁশকুড়া, পানিহাটি, আরামবাগ, দশগড়া, পান্ডুয়া, বর্ধমান, মেমারি, এই সমস্ত অংশগুলিতে পরবর্তী 24 ঘন্টাতেও বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে। কিন্তু 12 তারিখের দিকে অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের দিকেও ময়মনসিংহ, সিলেট এই বিভাগের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টায় এবং তারপর মঙ্গলবার দিনও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। তার পাশে সিলেট বিভাগ, এদিকে ময়মনসিংহ বিভাগ, কিছুটা খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, শিলচর, আসাম অর্থাৎ পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে, তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও 12 তারিখের পর 13 তারিখেও ভারী বৃষ্টিপাত থাকবে এবং 13 তারিখেও ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গ হালকা কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। 14 তারিখ অর্থাৎ বুধবার দিনও থাকবে উত্তরবঙ্গ সহ পূর্ব বাংলাদেশের দিকে ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ঢাকা, এদিকে কিছুটা রাজশাহী, খুলনা এই বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গ হালকা কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। 15 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 15 তারিখ বিকেলের পর থেকে একটু ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার। তারপর 16 তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে এবং 16 তারিখের পর থেকে কন্টিনিউ ভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে প্রত্যেকদিন বৃষ্টিপাত থাকবে। 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এই সময়ে প্রত্যেকদিন বৃষ্টিপাত থাকবে এবং 18 তারিখের পর থেকে যেহেতু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, গভীর নিম্নচাপ তৈরি হবে এবং সেই গভীর নিম্নচাপের হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমে, যেটা প্রথমে দেখলাম, সেই মৌসুমের ফলে প্রাক বর্ষার বৃষ্টিপাতও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে শুরু হয়ে যাবে এবং সেই সময় অর্থাৎ ওই তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে ভারী থেকে আরো অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এবং অনেকটা আগেই এবার কিন্তু বর্ষা আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, এমনটাই কিন্তু আপডেট আসছে এই মুহূর্তে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া থেকে লেটেস্ট কি কি আপডেট আসছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আজকে অর্থাৎ 11 তারিখ রবিবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার কয়েকটি স্থানে স্থানীয়ভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কিন্তু উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। তার মধ্যে আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসও থাকবে এমনটা আপডেট আছে এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে আরো বেশি ঝড় বাতাস থাকবে 50 থেকে 60 অর্থাৎ প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে। দমকা ঝড়ো বাতাসের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়ার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে আজকে। তারপর 12 তারিখ সোমবার দিন দক্ষিণবঙ্গে দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তাপপ্রবাহের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গ মালদা জেলাতে আগামী 24 ঘন্টায় তাপপ্রবাহ থাকবে। তারপর দুপুরের পর থেকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কিন্তু উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় সকাল থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী সময়ে আরো ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী থেকে আরো অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে আগামী 24 ঘন্টাতেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ প্রচন্ড গতিবেগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গেও আগামী 24 ঘন্টা অর্থাৎ সোমবার দিন
ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কয়েকটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলাগুলিতে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যেতে পারে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। একদম 15 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। তারপর বৃহস্পতিবারের পর থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কমবে, আর প্রত্যেক দিনই বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গ একদম 15 তারিখ পর্যন্ত পাহাড়ি এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই মুহূর্তে আমরা দেখে নেব কি আপডেট আসছে, আমরা তার জন্য স্যাটেলাইটে চলে যাচ্ছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মালদা তার সঙ্গে মুর্শিদাবাদ জেলাতে বজ্রগর্ভ মেঘ শুরু হয়েছে, পাশাপাশি বজ্রপাত চলছে। কিছুক্ষণের মধ্যে মালদা তার সঙ্গে এদিকে মুর্শিদাবাদ জেলার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও ময়মনসিংহ তার সঙ্গে এদিকে ঢাকার কিছুটা অংশে, চট্টগ্রামের উপরে, পাশাপাশি সিলেট এই সংলগ্ন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ এই মুহূর্তে ভারী ঝড় বৃষ্টিপাত চলছে। ময়মনসিংহ, ঢাকা, তার সঙ্গে চট্টগ্রামের উপরের অংশ, সিলেট, তার পাশাপাশি ত্রিপুরা এই সমস্ত অংশে বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড রকমের ভারী ঝড় বৃষ্টিপাত চলছে। কোথায় কোথায় জলছাত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। বাংলাদেশের দিকে কাতিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, আগরতলা অর্থাৎ ত্রিপুরার এদিকে খোয়াই, তেলিয়ামোড়া এই অংশগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী কিন্তু ঝড় বৃষ্টিপাত চলছে। বজ্রপাতের অ্যাক্টিভিটিস ভালো রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, নাসিরনগরে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সমস্ত এলাকাতে আরো প্রচন্ড ঝড় বৃষ্টিপাত থাকবে। সিলেটের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে, আর উত্তরবঙ্গের এদিকে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতেও পরবর্তী সময় অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। মধ্যবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে এই মুহূর্তে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।